আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব 12টি রাশির ভালো এবং মন্দ নিয়ে। এটা অতি পরিচিত প্রোগ্রাম। প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আগামীকাল 16 আগস্ট শনিবার, অষ্টমী তিথি, ভরণী নক্ষত্র, বৃদ্ধি যোগ ও জন্মরাশি মেষ। এবার আমি 12টি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব। কোন কোন দিক থেকে সফলতা আসতে চলেছে, কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, সবটাই আমি বলবো এবং বোঝানোর চেষ্টা করব। তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই। নমস্কার, জয় মা কামাখ্যা, জয় মা তারা। যারা ভীষণভাবে সমস্যায় আছেন, নানা জায়গায় গিয়ে থমকে আছেন, অনেকের বিশ্বাস হারিয়ে ফেলেছেন, তান্ত্রিক, অ্যাস্ট্রোলজার সমস্ত কিছু দেখিয়েছেন, তাদের জন্য আমি বলবো একবার আমার সাথে সাক্ষাৎ করতে পারেন। প্রথমে আগে ঘুরুন, সমস্ত জায়গায় ঘুরুন, দেখুন। যদি আপনার প্রয়োজন থাকে যোগাযোগ করতে পারেন। কোথায় করবেন? আমার কোনো চেম্বার নেই, অ্যাভেলেবেল কোনো চেম্বার নেই। সবসময় আমি বলি আমাকে দুটো জায়গায় পাবেন, তারাপীঠ আর আমার নিজের মন্দির। তারাপীঠ পাবেন ইংরেজি মাসের শুরু এবং শেষ, আমি ভিডিওর মধ্যে বলে দিই কত তারিখে তারাপীঠ আছে। তাই ফলো রাখবেন প্রোগ্রাম। অবশ্যই হোয়াটসঅ্যাপ বা কল দুটো নাম্বারই দেওয়া থাকে, আপনি কল করেও নামটা লিখে দেবেন বা হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে পাঠাতে পারেন। কিন্তু আগে থেকে নামটা লিখলে আপনার সঙ্গে কিন্তু সাক্ষাৎ হবে না। আর তারাপীঠ আপনাদের সকলেরই চেনা, যেটা কলিং নাম্বার আছে, অল টাইম কলটা রিসিভ হয় এবং কল করে আপনি চলে আসতে পারবেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। আর যদি মনে হয় আমার মন্দিরে আসতে চাইছেন, এটা বীরনগর 10 মহাবিদ্যা কালীবাড়ি, সেক্ষেত্রেও কিন্তু বলবো আগে থেকে নাম লেখাতে হবে। আর কদিন থাকি এখানে? এখানে সপ্তাহে 3 দিন পাবেন, সোমবার, মঙ্গলবার, বুধবার, বেলা 11টা থেকে সন্ধ্যে 6টা, এর মধ্যে আপনি চলে আসতে পারেন। অবশ্যই আগে থেকে নাম লেখাবেন। কলিং নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দুটোই আছে, কল করলে রিসিভ করবে এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেবে। তাও আমি ঠিকানাটা বলে রাখি, যাদের মনে হচ্ছে আমি আসবো, মন্দির দর্শনেও আসতে পারেন, কারণ আমার মন্দিরে 10 মহাবিদ্যা একসাথে দর্শন করতে পারবেন, মায়ের 10টা রূপ, তার সাথে কৃষ্ণ কালী মা এবং অরিজিনাল কৃষ্ণ কালী মা, এবং সবচাইতে বড় দর্শন করতে পারবেন। মায়ের কাছে আসতে কোনো রকম ফিস লাগে না, আপনি যে কোনো দিনই আসতে পারেন। যদি আমার সাথে সাক্ষাৎ করেন সেক্ষেত্রে ফিস লাগবে এবং সব মঙ্গল বুধ 3 দিনের মধ্যে আসতে হবে। সবকিছু জানতে পারবেন কলিং নাম্বারে কল করে নিয়ে, আপনি আপনার মতো করে চলে আসতে পারবেন। এটা বীরনগর স্টেশনে নামতে হবে, শিয়ালদা থেকে কৃষ্ণনগর লোকাল ধরতে হবে, লালগোলার দিক থেকে আসলে লালগোলা ধরতে হবে, নামতে হবে আপনাকে বীরনগর স্টেশনে। নেমে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে টোটো, রিক্সা যাকে বলবেন, সর্বজ্ঞপাড়া 10 মহাবিদ্যা কালীবাড়ি আপনাকে নিয়ে চলে আসবে। এবার বলবো কেন আমার সাথে যোগাযোগ করবেন। যদি আপনার ভীষণভাবে প্রয়োজন থাকে তবেই। বর্তমান পরিস্থিতিতে যে ফেসগুলো আমরা করতে হচ্ছে আমাদের প্রত্যেকেরই, সেটা অবৈধ প্রেম, ভালোবাসা, বিচ্ছেদ, বশীকরণ, শত্রু দমন, সন্তান, স্বামী বা স্ত্রী অবাধ্য, কথা শুনছে না, সন্তান পড়াশোনা করছে না, স্বামী বা সন্তান নেশাগ্রস্ত হয়ে পড়েছে, বাড়ি ভীষণভাবে খারাপ শত্রু দ্বারা, আপনার বাড়িতে ইনকাম নেই, চাকরি যারা আছেন, চাকরি করছেন, তাদের চাকরির জায়গা ভীষণভাবে খারাপ, ব্যবসা করছেন যারা, ব্যবসা বন্ধের মুখে, কেউ না কেউ অসুস্থ, সর্বদা মেডিসিন চলছে, ঋণে জড়িয়ে গেছেন, এক ঋণ শোধ করতে গিয়ে 10টা ঋণ করে ফেলছেন, সন্তান, স্বামী, স্ত্রী কেউ কারোর কথা শুনছে না, শান্তি নেই, যোগাযোগ করতে পারেন। এর কোনো একটি সমস্যা যদি আপনার জীবনে থেকে থাকে অবশ্যই যোগাযোগ করতে পারেন এই দুটো জায়গার কোনো একটি জায়গায়, তারাপীঠ এবং আমার নিজের মন্দির 10 মহাবিদ্যা কালীবাড়ি। আমি সবসময় বলি আমার কোনো চেম্বার নেই, যাদের প্রয়োজন আছে এই দুটো জায়গার কোনো একটি জায়গায় আসতে হবে। এটা আপনার মনে জানতে পারে যে আমার বাড়ি অনেক দূর, 200 কিলোমিটার, 250 কিলোমিটার, 300 কিলোমিটার। আমি বলবো এই যে তারাপীঠ, তারাপীঠ তো একটা তীর্থস্থান বা শক্তিপীঠ। আমরা অনেকেরই একটা ইচ্ছা থাকে যে তারাপীঠ একদিন ঘুরতে যাব। কামাখ্যা চলে যাচ্ছে লোকে 1000-1200 কিলোমিটার দূরে, সেখানেও একটা তীর্থস্থান। তাই সেক্ষেত্রে আপনার কিন্তু মায়ের উদ্দেশ্যে আসতে পারেন, যতই দূরে হোক আপনার বাড়ি, মায়ের দর্শন করবেন, পুজো দেবেন, তার সাথে আমার সাথে সাক্ষাৎ করবেন, এক কাজে দু কাজ করবেন। ঠিক আমার বাড়ির ক্ষেত্রেও তাই, মানে আমার মন্দিরের ক্ষেত্রেও তাই। অনেকটা দূর হয়তো হবে, আসতে পারেন, মায়ের দর্শন করতে পারবেন
ভক্তি এবং শ্রদ্ধা দিয়ে মাকে কিছু চাইলে সেটা পাবেন, সেটাও একটা বড় পাওয়া। তার সাথে সাথে আমার সাথে সাক্ষাৎ। তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে, যোগাযোগ করতে পারেন, এসে আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারেন। অবশ্যই আপনার সমস্যা থেকে বার করার দায়িত্ব আমার। আমি আপনাকে সঠিক পরামর্শ দিতে পারি, পরামর্শ অনুযায়ী চললে ভালো থাকতে পারবেন। এবার আসুন আজকের যে আলোচনার বিষয়, দৈনিক রাশিফল। এই দৈনিক রাশিফল আমি প্রত্যেকটা দিনে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য। আজও অ্যালার্ট করার জন্যই আলোচনা করব। যারা যারা অ্যালার্ট থাকবেন তাদের তো অবশ্যই পরিবর্তন আসবে, যারা কোনো অ্যালার্ট থাকবেন না তাদের খুব একটা লাভবান হবেন না। মেষ রাশি যদি বলি, খুব একটা ভালো সময় আগামীকাল থাকছে না। অনেক চিন্তা ভাবনা করে আপনাকে কথা বলতে হবে এবং যে কোনো জায়গায় যেতে হবে। কোথাও যদি ভুল করে বসেন তাহলে কিন্তু অনেকটাই পিছিয়ে পড়বেন। আমি প্রত্যেকটা দিন একটা কথাই বলি যে ভালোভাবে আগে বুঝতে হবে, তারপরে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে, তারপর সফলতা। হঠাৎ কোনো সিদ্ধান্ত নিলে সেটা ভুল। বিশ্বরাশির ক্ষেত্রে বলবো মধ্যম থাকবে। আপনার চাহিদা অনুযায়ী কিছু করতে পারবেন না ঠিকই, কিন্তু সময়টা ভালো থাকবে, ইনকাম ঠিকঠাক থাকবে, সম্পর্ক মজবুত হবে। তবে আপনি অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। পরিশ্রম আপনাকে করতেই হবে, পরিশ্রম করুন, চেষ্টা করুন। সফলতা অবশ্যই আপনার থাকছে। এরপর মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো অবশ্যই আপনাকে অনেকটা ধৈর্য ধরতে হবে। যে কোনো জিনিস পেতে গেলে আপনাকে একটু ওয়েট করতে হবে। কেন আপনার ওয়েট করতে হবে? কারণ আপনারা রাহু এবং কেতু সাপোর্ট করছে না। তাই যে কোনো কাজে আপনাকে কিন্তু একটু ঝুলিয়ে দেবে। অবশ্যই সাকসেস পাবেন, একটু ঝুলিয়ে দেবে। তাই আগামীকাল নিজেকে একটু গুটিয়ে রাখুন, ভালো থাকবেন। একটু চেষ্টা করুন, আপনার যেটা প্রয়োজন সেটা একটু লং সময় আপনার লাগবে, কিন্তু অবশ্যই হবে। তাই আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। অবশ্যই দেখবেন ভালো দিকটাই আপনার জন্য তৈরি হয়ে যাবে। এরপর কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু আমি বলবো ভালো সময় থাকছে আপনার। যে কোনো কাজে সাকসেস পাবেন, আটকে থাকা কাজ ক্লিয়ার হবে। তবে সম্পর্কটা একটু খারাপ হবে। সম্পর্ক একটু নজর রাখুন, তাহলে কিন্তু কন্ট্রোলে রাখতে পারবেন। তাছাড়া আউট অফ কন্ট্রোল হয়ে যেতে পারে। এছাড়া অন্যান্য দিক থেকে তো বললামই, খারাপ নেই। তাই অ্যালার্ট থাকুন। কিছুটা আপনার উপরে নির্ভর করবে, আপনি কিভাবে আপনার জীবনটাকে গুছিয়ে নেবেন তার উপরে অনেকটাই ডিপেন্ড। এরপর সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কিন্তু বলবো ভালো এবং মন্দ মিশিয়ে থাকছে। আপনার যে কোনো কাজে সাকসেস পাবেন। আর্থিক দিক থেকে পিছিয়ে পড়ার সম্ভাবনাও থাকছে। কেন? প্রচন্ড খরচ করে ফেলবেন, অর্থাৎ আপনার ব্যয়ের দিকটা কিন্তু অত্যন্ত বেশি হয়ে যাবে, যে কারণে আপনি কিন্তু সেভিংস করতে পারবেন না এবং পয়সা ধরে রাখতে পারবেন না। তাই অ্যালার্ট থাকুন, অবশ্যই নিজেকে কন্ট্রোল করুন, অনেকটাই ভালো থাকবেন। কন্যা রাশির ক্ষেত্রে বলবো যথেষ্ট সচেতন আপনাকে থাকতে হবে। সচেতন না থাকলে ছোটখাটো অ্যাক্সিডেন্ট, বিপদ, মান যশ খ্যাতি হানি অর্থাৎ বদনাম, সমালোচনা হতে পারে। আপনার অ্যালার্ট থাকা অবশ্যই প্রয়োজন। অ্যালার্ট থাকলে এটাকে কন্ট্রোল করতে পারবেন, তা না হলে কিন্তু কন্ট্রোল করতে পারবেন না। আমি যে কথাগুলো বলছি এগুলোই আপনার সাথে ঘটবে। এরপর অবশ্যই আমি বলবো তুলা রাশির কথা। তুলা রাশির জাতক জাতিকাদের ভালো সময় এবং খারাপ সময় উভয়ই ভোগ করতে হবে। তাই আপনার উপরে কিছুটা নির্ভর করবে। অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, যেটা প্রয়োজন সেটা অবশ্যই চেষ্টা করুন। অবশ্যই আপনার আটকে যেতে যেতে কিন্তু সাকসেস আসবে। তাই অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে, চেষ্টা পরিশ্রম অবশ্যই করতে হবে। বৃশ্চিক রাশির জন্য ভালো সময় থাকছে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আমি বলবো অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন। সমস্ত কিছু আপনার হাতে এসে ধরা দেবে, অর্থাৎ আপনার জন্য সময়টা অত্যন্ত শুভ এবং পজিটিভ। তাই অ্যালার্ট থাকার জন্য অনুরোধ রইল। এরপর ধনুরাশি। ধনুরাশির জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই বলবো অ্যালার্ট থাকুন। নানাভাবে কিন্তু আপনার জীবনে সুযোগ আসবে এবং তার সাথে সাথে প্রতারণাও হতে পারে। তাই আমি বলবো চোখ কান খোলা রাখলে আপনি সঠিকটা বুঝতে পারবেন আপনার কি করণীয়। ঠিক সেইভাবে যদি সামনে এগোন, সেখানে সাকসেস অবশ্যই আপনার অপেক্ষা করছে। এরপর মকর রাশি। মকর রাশির জাতক জাতিকাদের দারুণ সময় থাকবে। প্রাপ্তিযোগ তৈরি হয়েছে, নানাভাবে অর্থ হাতে এসে ধরা দিতে পারে। তাই সেখানে দাঁড়িয়েও কিন্তু আপনাকে অ্যালার্ট থাকতে হবে, চোখ কান খোলা রাখতে হবে। তবেই কিন্তু আমার কথাগুলো আপনি মিলিয়ে নিতে পারবেন। তা না হলে কিন্তু কিছুই আপনার মিলবে না। তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা। এরপর
অবশ্যই বলবো কুম্ভ রাশির কথা। কুম্ভ রাশির জাতক জাতিকাদের কিন্তু মধ্যম থাকবে, অর্থাৎ ভালোর দিকটা না ধরাই ভালো। আপনি অবশ্যই অ্যালার্ট থাকুন, চোখ কান খোলা রাখুন, পরিশ্রম চেষ্টা করুন, তারপর গিয়ে যদি কোনো সফলতা আসতে পারে। তাই অ্যালার্ট করার জন্যই আমার এই আলোচনা। প্রত্যেকটা দিন আমি এই আলোচনা করি জাস্ট আপনাদের অ্যালার্ট করার জন্য। সর্বশেষ যে 12টি রাশির শেষ রাশি সেটা হচ্ছে মীন রাশি। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো দারুণ সময়। কোনো না কোনো দিক থেকে অর্থ এসে হাতে ধরা দেবে, নানাভাবে আপনার জীবনে কিন্তু আর্থিক উন্নতির সম্ভাবনা দেখা দেবে। আর সেই দিকটা যদি সঠিকভাবে আপনি আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনার জীবনে অবশ্যই পরিবর্তন আসবে। তাই আমি বলবো চোখ কান খোলা রাখুন, অ্যালার্ট থাকুন। নানাভাবে আপনার কাছে কিন্তু সুযোগ আসবে, যে সুযোগটা ভাগ্যের চাকা বদলে দিতে পারে। এই যে মেষ থেকে মীন 12টা রাশিকে নিয়ে আলোচনা করলাম, এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন। সেক্ষেত্রে আমি প্রত্যেকের মিলবে কখনোই বলবো না। 50% জাতক জাতিকাদের মিলবে, আর 50% জাতক জাতিকাদের কিন্তু নাও মিলতে পারে। যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি। আশা করি বুঝতে পেরেছেন। আজ এ পর্যন্তই, আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকুন। নমস্কার।